চাল কুমড়া শাকের কালারটা দেখুন, শুধু দেখলেই খেতে মন চাইছে, এতটা লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে আমি চাল কুমড়ো শাক নিয়েছি, একদম টাটকা টাটকা। দেখুন কত সুন্দর শাকগুলো। এই শাক আমি এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। কিভাবে এই শাকটা আমি আজ রান্না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে প্রথমে দিয়ে দেবো চিংড়ি মাছ, রসুন কুচি, কাঁচা ঝাল, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। মাছ, ঝাল, পেঁয়াজগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পানি। পানিটা গরম হয়ে গেছে, ঝোলটা। এবার আমি শাকগুলো দিয়ে দেব। শাকটা কিন্তু কমতে শুরু করেছে, এবারে আমি ঢেকে দেব। দশ 12 মিনিটের মতো হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন, শাকটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। শাকের ডাঁটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই তো পেলেন কত সহজে আমি চাল কুমড়ো শাকটা রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, শাকের কালারটা দেখুন, শুধু সবুজ সবুজ, খেতে কিন্তু খুব স্বাদের হবে শাকটা। চাল কুমড়ো শাকের রেসিপিটা আপনারা এভাবে ফলো করে রান্না করবেন, খেতে কেমন হবে তারপরে কমেন্টে জানাবেন। দেখুন শুধু এতটা লোভনীয় হচ্ছে, দেখলেই খেতে মন চাইছে। আর সঙ্গে যদি থাকে এরকম তাজা তাজা চিংড়ি মাছ, অসাধারণ, জাস্ট জমে যাবে আজকে ভাত খাওয়ার সময়। গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও কোনো অংশ, একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।